বর্তমানে পৃথিবীতে যত দেশ আছে, যত সরকার আছে, তার মধ্যে সবচাইতে সত্যবাদী সরকার হলো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং সেই সূত্রে দুনিয়াতে সবচাইতে সত্যবাদী ব্যক্তিটা হলো এই যে প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি আছে, কি জানি নাম, শফিকুল ইসলাম। হ্যাঁ, শফিকুল ইসলাম, সেই হলো পৃথিবীর সবচাইতে সত্যবাদী ব্যক্তি। কেন এই কথাটা বললাম, নিশ্চয়ই আপনাদের স্মরণে থাকবে যে এই শফিকুল ইসলাম কিন্তু প্রতিনিয়ত অনেক কথা বলে। আমরা অতীতে কখনো দেখি নাই যে বাংলাদেশের প্রধান মন্ত্রী পদের লোকের, অর্থাৎ প্রধানমন্ত্রীর কোনো প্রেস উপদেষ্টা আছে, হ্যাঁ হয়তো প্রেস উপদেষ্টা না, প্রেস সচিব, এগুলো হয়তো অফিসিয়ালি ছিল, আমরা কিন্তু তাদের নামটাম জানতাম না, কারণ তারা এত কথা বলতো না। বাট বর্তমানে প্রধান উপদেষ্টার একজন ব্যক্তি আছে, এই প্রেস সচিব, নাম কি, শফিকুল ইসলাম। তো আমরা কিন্তু তার কথাই বেশি করে শুনি। এখন ঘটনা কি, হঠাৎ করে আমার এই প্রতীতি কেন হলো যে এই শফিকুল ইসলামের চাইতে সত্যবাদী মানুষ এই দুনিয়াতে, এই ধরাধামে আর কেউ নাই। ঘটনাটা হচ্ছে যে এই একদিনে 2 দিন আগে আমেরিকার সবচাইতে মানে কি, আমেরিকার অন্যতম প্রভাবশালী একটা পত্রিকা, নাম কি, নিউ ইয়র্ক টাইমস। তো তারা একটা প্রতিবেদন ছাপিয়েছে এবং সেই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে মৌলবাদিতা, তারপরে ধর্মীয় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদী আদর্শ এবং তাদের অনুসারীর সংখ্যা অনেক বেড়ে গেছে। অন্য কথায় তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য ব্রিডিং সোর্স অফ টেরোরিস্ট। অনেকটাই যে পাকিস্তানের মতো, পাকিস্তানকে তো তারা ব্রিডিং কান্ট্রি হিসেবে বলে। আসলে আর ব্রিডিং কি, অর্থাৎ পাকিস্তান এমনিতে একটা সন্ত্রাসী রাষ্ট্র, যেখানকার লোকজনদেরকে এখন তো যে আমেরিকা বলে দিয়েছে আমেরিকাতে তোমাদের প্রবেশই নিষিদ্ধ, কারণ তোমরা আসলে সভ্য মানুষ আর নাই। তো এই নিউ ইয়র্ক টাইমস পত্রিকার বক্তব্য অনেকটা সেরকম যে বাংলাদেশ ইজ অলসো গোয়িং টু বি লাইক পাকিস্তানের মতো একটা সন্ত্রাসী দেশে পরিণত হতে যাচ্ছে। এবং এটাই আমাদের জন্য খুবই দুঃখজনক যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোকের সময় এই ঘটনাটা ঘটতে যাচ্ছে। এখন এই নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এই প্রতিবেদনকে এই শফিকুল ইসলাম বলেছে এটা কমপ্লিটলি মিথ্যা, বিভ্রান্তিকর ইত্যাদি। আবার এই নিউ ইয়র্ক টাইমস পত্রিকা ওই প্রতিবেদনের মধ্যে এটাও বলা হয়েছে যে বাংলাদেশে এই 5 আগস্টের পরবর্তী সময়ে উল্লেখযোগ্যভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, এটা উল্লেখ করছে। তাহলে ওই ধর্মীয় সন্ত্রাসী, অর্থাৎ ইসলামী মৌলবাদী গোষ্ঠী, ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী, যারা নাকি ধর্মীয়ভাবে উদ্দীপ্ত, ধর্মীয় আদর্শায়িত, এই ধরনের, অন্য কথায় এরা জিহাদি, অর্থাৎ জিহাদির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সেই সূত্রে বৃদ্ধি পেয়েছে সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন, এগুলা। তো এই রিপোর্ট দাখিল করছে বা প্রতিবেদন পেশ করছে কে, এই নিউ ইয়র্ক টাইমস। এবং সাথে বাংলাদেশের পক্ষ থেকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে এটা কমপ্লিটলি বিভ্রান্তিকর এবং উদ্বেগজনক। এবং অবশ্যই কথাটা কে বলছে, শফিকুল ইসলাম, তাই না, ওই যে প্রেস সেক্রেটারি। কেন এই বক্তব্য দেওয়ার পরে শফিকুল ইসলামকে আমরা একমাত্র সত্যবাদী লোক হিসাবে গণ্য করব, সারা দুনিয়ার সবচেয়ে বেশি সত্যবাদী কেন মনে করব? কারণ ইতোপূর্বে এই খোদ বাংলাদেশে যখন ওই যে হিন্দুরা, চিন্ময় কৃষ্ণ দাস, একজন ইসকন সদস্য, তার নেতৃত্বে হিন্দুরা যখন আন্দোলন করছিল তাদের দাবি দেওয়া নিয়ে, তো দেখা গেল যে তাদেরকে ট্যাগ দেওয়া হলো যে তারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তাই না। এবং দেখা গেল সেই সূত্রে ওই হিন্দুদেরকে অনেক জায়গায় ধরপাকড় করা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালানো হচ্ছে। বিশেষ করে চিটাগাংয়ের যে হাজারীগলির ঘটনা তো সবাই জানে, সেখানে একেবারে সেনাবাহিনী গিয়ে একেবারে হিন্দুদেরকে পিটিয়েছে, অনেকগুলোকে ধরে নিয়ে জেল হাজতে ঢুকিয়েছে। তারপরে চিন্ময় কৃষ্ণ দাসকে ওই যে কোর্টে নিয়ে তার বিরুদ্ধে তো দেশদ্রোহী মামলা দেয়া হলো। ওই যে একটা টাঙ্গিয়েছিল জাতীয় পতাকার পাশে, নাকি তাদের যে পতাকা আছে সেটা টাঙ্গিয়েছিল,
যদিও অবশ্য পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশে পাকিস্তানের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা নিয়ে ঘোরাঘুরি করছে, বাংলাদেশে ওই আইএসের পতাকা নিয়ে ঘোরাঘুরি করছে। এগুলো কিন্তু রাষ্ট্রদ্রোহিতা হয় নাই, বাট ওইটা রাষ্ট্রদ্রোহিতা হয়ে গেছে এবং পরবর্তীতে এখনও তো জেলে আছে। তো এই যে অতঃপর তারা কোর্টে নিয়ে যাওয়া হলে কোর্টের অনেক দূরে একটা উকিল মারা গেল, এবং এটাও নাকি হিন্দুরা মারছে। এখনও অনেকে বলে, কিন্তু এটা এখনও অনেকে বলে এটা। তো এই অপরাধের পরেই কিন্তু যে হাজারীগুলিতে ঘটনাগুলো ঘটলো। এখন বাংলাদেশ সরকার তো কমপ্লিটলি এটা অস্বীকার করে। এগুলো হলো কি, হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপরে যা হচ্ছে এটা হলো রাজনৈতিক। এরপরে এই সমস্ত ঘটনা নিয়ে যখন ভারতের পত্রপত্রিকা বা মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচারণা শুরু করলো, তখনও এই শফিকুল ইসলাম বলল যে এটা বিভ্রান্তিকর এবং এটা ভুল, এবং এটা হলো পলিটিক্যাল কারণ। কিছু কিছু হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে সেটা হলো পলিটিক্যাল কারণে। ভালো কথা। এরপর আমরা দেখলাম যে জার্মানি থেকে এই একই ধরনের প্রতিবেদন প্রকাশ হলো, ব্রিটেন থেকেও হলো, এমনকি বিস্ময়করভাবে এই আল জাজিরা থেকেও কিন্তু করা হয়েছিল। একেবারে সব রিপোর্ট, সব প্রতিবেদন একেবারে ভুয়া। তুলসী গ্যাবার্ড আসলো ভারতে, সেখানে এসেও সে ওই একই বক্তব্য বিবৃতি দিল ইলেকশনের আগে। এই যে ডোনাল্ড ট্রাম্প, সে একটা টুইট করেছিল একই বক্তব্য দিয়ে, তাই না? তো সেটাও ভুয়া, সেটাও বিভ্রান্তিকর। অবশেষে এই নিউ ইয়র্ক টাইমস তারাও কিন্তু একই ধরনের একটা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে মৌলবাদী তার খালি বৃদ্ধি হচ্ছে না, এখানে একেবারে প্রকাশ্যে তারা মহড়া দিচ্ছে, এবং তারা এখন বাংলাদেশকে একটা তালিবানি রাষ্ট্র তৈরি করার জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে, সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে। আর একই সঙ্গে ওই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন এগুলো বেড়ে গেছে। তো সেটাও এখন এই শফিকুল ইসলাম বলল কি ভুয়া। তার মানে দুনিয়ার সবাই ভুয়া, সবাই মিথ্যাবাদী, সবাই বিভ্রান্তিকর খবর প্রচার করে। বাংলাদেশ সরকার একমাত্র সত্যবাদী এবং তারাই সত্য কথা বলে, এবং তার থেকে চূড়ান্ত সত্যবাদী ব্যক্তি হলো কে? শফিকুল ইসলাম। কারণ তাহার চাইতে সত্যবাদী লোক এই দুনিয়াতে আর নাই। অর্থাৎ সারা দুনিয়া মিথ্যাবাদী, শফিকুল ইসলাম হলো একমাত্র সত্যবাদী। তবে আপনি বিষয়টাকে যদি একটু ভিন্ন আঙ্গিকে বা ভিন্ন প্রেক্ষাপটে ব্যাখ্যা করেন, তাহলে শফিকুল ইসলাম কিন্তু আসলেই সত্যবাদী, এটা কিন্তু বলতে হবে। অনেকে হয়তো বলবে যে ভাই আপনি তো সার্কাজম করছেন, সার্কাজম করে এই কথাগুলো বলছেন, অতএব এইটাকে তো সিরিয়াসলি নেওয়া যাবে না। বাট সিরিয়াসলি কিন্তু আপনাদেরকে এইবার নিতে হবে। এইবার কিন্তু আমি সার্কাজম করছি না, বুঝছেন? ভিন্ন আঙ্গিকে যদি আপনি চিন্তাভাবনা করেন বা ব্যাখ্যা করেন এই শফিকুল ইসলামেরই বক্তব্য, তাহলে দেখবেন যে আমি রাইট। কেন? আচ্ছা, ওই যে ইসলামের মধ্যে যে জিহাদি আয়াত আছে, যেমন ধরেন যে সূরা তাওবায় ওই যে বলা আছে না 5 নম্বর আয়াতে যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে, তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দিবে। তারপরে মনে করেন যে ওই একই সূরা তাওবার 29 নম্বর আয়াতে আসে না, যে 29 নম্বর আয়াতে আছে তোমরা যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানের সাথে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে, তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও, এটা আছে না। আপনার 73 নম্বর আয়াতে আছে না, তোমরা কঠোরভাবে যুদ্ধ করো কাদের বিরুদ্ধে? কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে, তাই না? এই বিষয়গুলো এবং এর ব্যাখ্যা স্বরূপ নবী কিন্তু হাদিসে বলে গেছেন। যদি আপনারা দেখেন যে সহিহ মুসলিম 1 নম্বর অধ্যায়ের অর্থাৎ ঈমান অধ্যায়ের যদি আপনারা 30 থেকে 36 নম্বর যে হাদিস আপনারা পড়েন, ওই ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত হাদিস থেকে, সেখানে কি বলছে? আল্লাহ নবী বলছেন যে যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল না করবে, ওখানে অবশ্য বলা আছে যে তারা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে এবং হযরত মুহাম্মদ যে বিধিবিধান দিয়ে গেছে সেগুলো পালন না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি, অর্থাৎ নবী মুহাম্মদ আদিষ্ট হয়েছেন, তাই না? তো এই বিষয়গুলোই তো আসলে জিহাদ, তাই না? এই 1450 বছর ধরে এই যে আরবের ওই মরুভূমির ওই লোকগুলা যারা নাকি নিজেদেরকে মুসলমান বলে, তারা কিন্তু ওই ফর্মুলা অনুসরণ করেই কিন্তু পরবর্তীতে বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়েছে। এবং
এই যে ভারতীয় উপমহাদেশে এই যে মোগলরা যে আক্রমণ করছিল, তারাও কিন্তু ওই ইসলামের ওই বিধান ফলো করেই আসছিল। পরবর্তীতে যে যত কথাই বলেন না কেন, ওদের মূল মন্ত্র ছিল কিন্তু ওইটাই। কারণ তখন তো এই অঞ্চলের সবাই ছিল কি, একটা ব্যাপক সংখ্যক ছিল হিন্দু, আর বাকি ছিল কি ওই যে বুদ্ধিস্ট, তাই না? তো ওই ফর্মুলা ব্যবহার করেই কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ছিল। এখন ইসলামের শিক্ষা তো চিরকালীন, এখনকার যুগে এসে ওই ফর্মুলা চলবে না, কোরআনের ওই বিধান চলবে না, বিষয়টা তো আসলে এরকম না। এখন খেয়াল করে দেখেন যে এই বাংলাদেশে এখনও তো অনেক হিন্দু আছে, যথেষ্ট হিন্দু আছে না, তারপরে বুদ্ধিস্ট আছে, তারপরে খ্রিস্টান আছে। তাহলে বাংলাদেশের মুমিন মুসলমানদের দায়িত্ব কী? তাদের দায়িত্ব কি ওই কোরআনের ওই বিধান, হাদিসের ওই বিধান অনুসরণ করে না? তো ওই বিধান যদি অনুসরণ করে তাহলে কি করতে হবে তাদেরকে বলেন? এটা তো আমার ব্যাখ্যা করার আর মনে হয় কোনো দরকার নেই। তো তাহলে ঝাঁপিয়ে পড়া ছাড়া কোনো গতি আছে? এখন ওই যে আওয়ামী লীগের লোকজনের উপরে যে ঝাঁপিয়ে পড়ছে, আপনি যদি সেটাকেও ব্যাখ্যা করেন তাহলেও কিন্তু একই কথা। কারণ আওয়ামী লীগের অনুসারী যারা, আওয়ামী লীগের সমর্থক যারা, অরিজিনাল ইসলামী দলগুলো তাদেরকে কিন্তু মুনাফিক মনে করে। কারণ খাঁটি মুসলমান হওয়ার পরে আপনি তো ইসলামী দল করবেন। আপনি নিজেকে যদি আপনি মুসলমান পরিচয় দেন, তাহলে কি আপনি ইসলামী দল করবেন না, ইসলামী আদর্শ পালন করবেন না, এবং তাহলে আপনি জিহাদ করবেন না? আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করে কিভাবে বলেন যে আমি আওয়ামী লীগ করি, আমার জাতীয়তা হলো বাঙালি, আমি ধর্মনিরপেক্ষ, আমি গণতান্ত্রিক? তো বাঙালি জাতীয়তাবাদ বলেন, গণতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষতা বলেন, সবগুলো কি ইসলাম অনুযায়ী হারাম না? তো যারা নাকি হারাম বিধান অনুসরণ করে আবার নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, তারা কি মুনাফিক না? তো তাহলে আওয়ামী লীগের এই অনুসারীদের বিরুদ্ধেও তো ঝাঁপিয়ে পড়তে হবে, তাই না? 1971 সালে এদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য এই যে জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলো যে ঝাঁপিয়ে পড়ছিল এবং এদের মা বোনকে ধরে যে ধর্ষণ করত, তার মূলমন্ত্র কী ছিল? এটাই তো মূলমন্ত্র ছিল যে ওরা আসলে মুনাফিক, তাই তো? তাহলে আপনি যদি ইসলাম ধর্মীয় বিধিবিধান অনুযায়ী বাংলাদেশের গোটা বিষয়টাকে যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু এইটা অন্যায় কিছু না, এটা কিন্তু ইসলামের অনুসরণ করা হয়েছে, তাই না? আর চূড়ান্ত বিচারে কি আসছে? চূড়ান্ত বিচারে আসছে ইসলাম তো আসলে কোনো ধর্ম না। সমস্যাটা হয় এখানে, এই যে সিংহভাগ মুসলমানও আসলে এই জায়গায় ভুল করে, আর অমুসলিমরা তো 100% এই ভুলটা করে। ইসলাম তো আসলে কোনো ধর্ম না। ইসলামের স্কলাররা এইটা বলে যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ জীবন বিধান। এটা তো কোনো ধর্ম না। তো সম্পূর্ণ জীবন বিধান মানে হচ্ছে যে এর মধ্যে ধর্মীয় উপাদান যেমন থাকবে, অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা কীরকম হবে, রাজনৈতিক ব্যবস্থা কীরকম হবে, সব কিছু এর মধ্যে আছে। তবে এর মধ্যে মেজর পোর্শন হচ্ছে রাজনৈতিক দর্শন। যদি সত্য কথা বলতে হয় তাহলে ইসলাম ইজ নাথিং বাট এ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ এ রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের মোড়কে, ধর্মের ছদ্মবেশে ইসলাম একটা রাজনৈতিক আদর্শ। তো তাহলে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে ইসলামী শাসন তথা শরিয়া শাসন কায়েম করা। তাহলে বাংলাদেশে ওই যে মনে করেন জামাত ইসলাম বলেন, অথবা মনে করেন যে এখন ওই যে হিজবুত তাহরীর যারা আছে না, এছাড়া আর ওই যে জেএমবি টেমবি যারা আছে, এরা কিন্তু খাঁটি মুসলমান। কারণ তারা তো বাংলাদেশে ইসলামী শরিয়া কায়েম করতে চায়, খিলাফত কায়েম করতে চায়। তা সেইটা করতে গেলে ওখানে সূরা তাওবার যে বিধান, ওই যে যুদ্ধ করো, তারপর আক্রমণ করো, তাই না? এগুলো তো করতে হবে। তাহলে তারা ইসলাম অনুযায়ী, ইসলামের নবীর বাণী অনুযায়ী, আল্লাহর বাণী অনুযায়ী সেই আচরণগুলো করছে না। তো সেই আচরণগুলো এবং সেগুলোই তো আবার রাজনৈতিক। কারণ যখনই আপনি সমাজকে পরিবর্তন করতে চাইবেন, সমাজে কোনো বিধিবিধান প্রতিষ্ঠা করতে চাইবেন, যেমন এই যে শরিয়া বিধান বা কোরআনের বিধান আপনি প্রতিষ্ঠা করতে চাইবেন, তো এটা কি পলিটিক্যাল অ্যাক্টিভিটি না? তো এটা তো ওই ইসলামেরই অংশ, এটা তো ইসলামেরই অংশ। তাহলে এই যে হিন্দুদের ওপরে যে আক্রমণ হলো, বা এই 5 আগস্টের পরে এই যে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের উপরে আক্রমণ হলো, তাদের বাড়িঘর জ্বালায় পোড়ায় দেওয়া হলো, ভাই ইসলামের দৃষ্টিকোণ থেকে ওরা তো মুসলমান না, ওরা তো মুনাফিক। আর মুনাফিকদের বিরুদ্ধে তো কঠোর হতে হবে, সেটাই হলো ইসলামের বিধান। এই জন্যই মুসলমানরা সেই কাজটা করছে, এবং এই কাজটাই হলো পলিটিক্যাল কাজ, অর্থাৎ রাজনৈতিক কাজ। অর্থাৎ মুনাফিকদেরকে এবং একই সঙ্গে ইহুদি নাসারা কাফির মুশরিকদেরকে কী করতে হবে? তাদের বিরুদ্ধে জিহাদ করে বাংলাদেশে খালিফাত প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী শাসন কায়েম করতে হবে। এটা ইসলামের বিধান, অ্যান্ড দিস ইজ দ্য পলিটিক্যাল মুভমেন্ট ইন দ্য নেম অফ ইসলাম। তাহলে অবশেষে বিষয়টা কি? এই যে হিন্দুদের উপরে আক্রমণ হলো, এটা কি পলিটিক্যাল না?
এই জায়গায় এইটাকে ধর্মীয়ভাবে বলা দরকার নেই তো, কারণ যাহাই ইসলাম তাহাই পলিটিক্যাল আইডিওলজি। এখানে আওয়ামী লীগের লোকজনের উপরে আক্রমণ করা হয়েছে, বাড়িঘর ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে, তাদের কী অপরাধ? তারা ওই যে বললাম যে তারা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলাম বিরোধী ধ্যান ধারণা পোষণ করে। আর তাদের কঠিন অপরাধ হচ্ছে আওয়ামী লীগ এই যে হিন্দুদের সাথে মানে ভারতের সাথে দোস্তালি করছে। তো ইসলামে এটা কঠিনভাবে অপরাধ না? ওই যে সূরা মাইদার আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, হে মুমিনগণ, তোমরা মুসলমানদেরকে ছেড়ে অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। যারা তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তোমরা সেই দলভুক্ত হয়ে যাবে। অর্থাৎ এই আওয়ামী লীগের সরকার বা আওয়ামী লীগের লোকজন এই ভারতের সাথে বন্ধুত্ব করছে, হিন্দুদের সাথে বন্ধুত্ব করছে, তাহলে ইসলামের বিধান অনুযায়ী ওরা কিন্তু আর মুসলমান নাই, ওরা তাদের পক্ষভুক্ত, অর্থাৎ ভারতের পক্ষভুক্ত তথা হিন্দু হয়ে গেছে, বুঝতে হবে। আর যখনই সেটা হয়ে গেছে তাহলে তাদের বিরুদ্ধে তো জিহাদ করতেই হবে, যেটা নাকি ইসলামের বিধান। আর এই জিহাদ বলেন, এটা বলেন, ওটা বলেন, এই যে ধর্মীয় বিষয় টিষয় না, আসলে যাহা ইসলাম ধর্ম তাহাই তো পলিটিক্যাল আইডিওলজি। তাহলে এরপরে এই যে এই মমিন মুসলমানরা এরা যে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বা হিন্দুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, ভাই এটা তো ধর্মীয় না, এটা তো রাজনৈতিক। এবং এই জন্যই কিন্তু শফিকুল ইসলাম বারবার বলছে, বা আওয়ামী লীগ বলছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার বারবার কেন বলছে যে হিন্দুদের উপর আক্রমণ এগুলো পলিটিক্যাল কেন? এইটাকে যখনই আপনি ধর্মীয়ভাবে বলতে যাচ্ছেন তখনই তো সমস্যাটা হয়ে যাচ্ছে, কারণ ইসলাম ধর্ম তো কোনো ধর্ম না, এটা তো পলিটিক্যাল। অর্থাৎ এই সূত্রে শফিকুল ইসলাম তো ঠিক কথা বলছে। সমস্যা হচ্ছে আপনারা বুঝতে পারতেছে না, এই ওয়াশিংটন পোস্ট বুঝতে পারছে না, বা ব্রিটেন বুঝতে পারছে না। এই পশ্চিমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন? সবচেয়ে বড় সমস্যা হলো ইসলামকে একটা ধর্ম হিসেবে ট্রিট করা। এবং যখনই ওই ধর্ম হিসাবে ট্রিট করে তখনই ওরা বলে, এই তোমরা ধর্মের নামে এই যে সন্ত্রাস করছো। এখানেই সমস্যাটা, মানে এটা হলে তাদের সমস্যা, কিন্তু মুসলমানদের সমস্যা না, এই শফিকুল ইসলামের সমস্যা না। কারণ শফিকুল ইসলাম খুব ভালো করে জানে যে ইসলাম তো কোনো ধর্ম না, ইসলাম তো হলো পলিটিক্যাল আইডিওলজি। তথা হিন্দুদের উপর আক্রমণ বা আওয়ামী লীগের উপর আক্রমণ বা বিভিন্ন জায়গায় আক্রমণ, যারা নাকি ইসলাম বিরোধী তাদের উপর আক্রমণটা তো ধর্মীয় আক্রমণ না, এটা তো পলিটিক্যাল আক্রমণ। বোঝা গেছে? ধন্যবাদ।